গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কোটেশ্বর স্কুল মাঠে বীরভূমের পথপ্রদর্শকদের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ্র, কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন্ত পাল সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। কাজল শেখ এই মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে খবর আছে কিছু মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্প হতে না দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা প্রয়াস করছে। তাদের বলছে দ্বিতীয়বার এই ধরনের কাজ করার সাহস করবেন না। আর কি বললেন শোনাবো। বীরভূম জেলা পথপ্রদর্শকদের দ্বারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ময়ূরেশ্বর 1 এবং 2 থেকে। আমার যারা ইয়াংশন ভাই তারা সকলে সেখানে উপস্থিত হয়েছে এবং ব্লাড ডোনেট করছে। যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে, আমরা জানা আছে সারা বাংলাদেশ বীরভূম জেলা জুড়ে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়, তাই সেই রক্ত সংকট মোচনের উদ্দেশ্যেই আমরা বীরভূম জেলা বিভিন্ন প্রান্তে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করেছি। এবং যেখানেই আমার সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা, আমার ইয়াংশন ভাইরা, আমার যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত আছে, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এখানে আসা। এবং বিভিন্ন জেলার যে কোনো প্রান্তে যেখানে ব্লাড ডোনেট হবে, ক্যাম্প হবে, আমি আমার সাধ্য মতো সেখানে যাওয়ার চেষ্টা করবো। এখানেও সেজন্য এসেছি। এখানে এসে আরো দেখলাম এখানে যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্মাননা জ্ঞাপন করা হলো, খুব ভালো লাগলো। এভাবে এগিয়ে চলুক আমার বীরভূম জেলা, এটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাকে বলতে শোনা গেল ময়ূরেশ্বর 2 নম্বরে ব্লাড ডোনেশনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে। সে ধরনের কথা শুনেছি, সেজন্যই কথাটা বলেছি। কিন্তু এ ধরনের এটা বাঞ্ছনীয় নয়, এটা উচিত নয়, কারণ এটা সোশ্যাল ওয়ার্কার, এটা সমাজ সেবা। সমাজ সেবাটা কাজে যে কোনো দলের লোক, যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারে। তাই এই সমাজ সেবামূলক কাজে কেউ যেন বাধা না দেয় সে কথাটা আমি বলেছি। 2 নম্বর ব্লকে নুরুল সাহেব যে আগ্নেয়াস্ত্র বোমার অভিযোগটা করেছে, এটা নিয়ে আমার কি মন্তব্য? বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। কালকে অভিযোগ থানায় করা হয়েছে সিউড়ি থানাতে। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানা পুলিশ তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হয় যে বা যাদের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা বারুদ দেখা গেছে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। আপনার দলেরই ভালো ভালো নেতারা বারবার বাধা সৃষ্টি করতে বিভিন্ন জায়গায়। আজকে আপনার মঞ্চের বাঁ দিকে বসে থাকতে দেখলাম কেষ্ট অনুগামী প্রতীক মন্ডলকে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে। কি বলবেন? দেখুন, আমরা সবাই মমতা অনুগামী, আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী। এখানে আমরা যে এসেছি আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা কারো অনুগামী নই। আমরা প্রত্যেককেই সোশ্যাল ওয়ার্কার, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্য পথিকদা 1 নম্বর ব্লক থেকে ইয়াংশন ভাই বোনদের নিয়ে এসেছে যাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সফল হয়। এবং ওই মঞ্চে উনিও ডিক্লেয়ার করেছেন কিছুদিনের মধ্যে উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। এখানে দলের কোনো ব্যাপার নেই, এখানে রাজনীতির কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। আমরা সকলেই সোশ্যাল ওয়ার্কার হিসেবে এখানে কাজ করছি। পথিকদাও সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন। আর আমি মঞ্চেও বলেছি, আবার বলছি, এই ধরনের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো দল হয় না। তারা সকলেই সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, কাজ করে। সর্বতই যারাই বাধা দিয়েছে বা যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা উচিত কাজ করেছে বলে আমি মনে করি না।